নমস্কার বন্ধুরা, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের সাফাই অভিযান চলছে। এগুলো পরিষ্কার করার জন্য আমরা লেগে পড়েছি দুজন মিলে। আশেপাশটা অনেকটাই নোংরা ছিল আর ঘরে অনেক পোকাও আসছিল। পেছন দিক দিয়ে এই যে পাতার তলায় তলায় অনেক পোকা ছিল, শুঁয়োপোকা, সেগুলো ঘরের মধ্যে আসছিল। সেই জন্যই আরো বিশেষ করে পরিষ্কার করার এত তাড়াহুড়ো। আগে যিনি ছিলেন হয়তো উনি এত মেনটেন করে রাখতেন না, ইউজ করতেন না হয়তো। অনেক ঝোপালো গাছগুলো হয়ে গেছিল, আমাদের একদম মানে ঘরের ভেতরের অব্দি চলে আসছিল। ওই জন্য আরো কাটা। ঘরে ছোট বাচ্চা থাকার জন্য একটু সাফ সাফাই না রাখলে মুশকিল আছে। বাবা পেছন থেকে বলছিল এই গাছগুলো রেখে দিবি, শুকিয়ে গেলে লতা জাতীয় গাছ যদি থাকে তাহলে সেগুলো লাগানোর জন্য হয়তো লাগতে পারে। উপরে যদি তুলি দেওয়া যায় তাহলে গাছগুলো ভালোই হয়, লতানো গাছ। আর এই দেখো, এই ডালগুলোকে আমরা সাইড করেই রেখে দিয়েছি যাতে কোনো লতানো গাছকে সহজে উঠিয়ে দেওয়া যায়। কেননা লতানো গাছ আমি লাগিয়েওছি, দুবেলা দুবেলা এত পাতা পড়ে, সকালবেলায় মানে এ বেলায় ঝাড় দিলে আবার ও বেলা ভর্তি হয়ে যায়। এগুলো কেটে দিলে হয়তো একটু পাতাটা কমই পড়বে আর আমার কাজটাও কমবে। ডালগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছিল। আগে যিনি থাকতেন উনি মেনটেন করে না রাখার কারণেই এইগুলোর এই অবস্থা। সাথে তো অনেক অনেক বড় ডাল। পোকামাকড়েরও উৎপাত। না আর ছোট করে দিবা। থাক। আমি একটু একটু হাতে হাতে করেছিলাম আশেপাশটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে সাফ সাফাই করার জন্য। এখন একটু সাফ সাফ লাগছে। পুরো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে আসার সাথে সাথেই আমি বাড়ি থেকে কিছু বিছুন এনেছিলাম, তো সেগুলো একটু একটু বেরিয়েওছে। আর এটা আমাদের ওই কিচেনের পেছনটা, যেখানে একটা বড় গোলাপ গাছ আছে, অনেক অনেক গোলাপ ফুল ফোটে এখানে। গোলাপগুলো শুকিয়ে আবার বিছন্ন হয়ে গেছে। আর এটা হচ্ছে সাতুতের গাছ। সাতুত এখানকার স্থানীয় ফল, খেতে খুব ভালো, ছোট ছোট ব্লুবেরির মতো। কোনো এক সময় দেখাবো। আর এই যে ডালগুলো কাটা হলো, এগুলো হচ্ছে আরু গাছের ডাল। পরিষ্কার করায় একটুখানি ঝরঝরেই লাগছে। বাস ছেড়ে দাও, আর করতে হবে না। এই যে এটা ঝিঙে গাছ, একটু একটু বেরিয়েছে। আর তোমার এগুলো হচ্ছে পুঁই শাকের গাছ। আর দূরের ওইগুলো, ওগুলো হচ্ছে ভিন্ডির গাছ। দু একদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আরো কিছু লাগানোর ইচ্ছে আছে, তবে ওই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক তারপর আবার লাগাবো। আর একটা ফুল গাছও লাগিয়েছি। এই যে দেখো অবস্থাটা কেমন। একটু রোদ, এখন আবার বৃষ্টি হওয়ার পর রোদ হচ্ছে, তার জন্য একটুখানি ঝলসে আছে। আর এই যে রং বেরঙের ফলটা দেখছো, এটা এখানকার স্থানীয় ফল। আমি নতুন দেখেছিলাম তাই নিয়েও চলে এসেছি। তোমরা কে কে চেনো এই ফলটাকে? কমেন্টে অবশ্যই জানিও নাম কি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর এই ফলটি যদি খেয়ে থাকো কমেন্ট করতে ভুলবে না কি নাম এটা। এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।